আমার ভাইয়েরা বন্ধুরা, রিক্সাওয়ালা একজন বাবা রিক্সা চালায় চালায় সন্তানটারে লেখাপড়া করায়, স্কুলে নিয়ে যায়, বাবা রিক্সায় করে, আবার রিক্সায় করে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। অভাবী সংসার, কোন রকম সংসারটা চলে। এরপরও কষ্ট করে করে ছেলেকে স্কুলে লেখাপড়া করায়। এই ছেলে প্রাইমারি পাশ করে, তারপরে হাই স্কুলে ভর্তি হয়। বাস্তব ঘটনা শুনাইতেছি, আমার দেশের ঘটনা। ভাইরা বন্ধুরা, হাই স্কুলেও ভালো রেজাল্ট করে, এরপরে কলেজে ভর্তি হয়, কলেজেও ভালো রেজাল্ট করে, এরপরে সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওখানেও ভালো ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরি নেয়। চাকরি নিয়ে অফিসের বস হয়। তারপরে একটা সুন্দরী ধনী একটা মেয়েকে বিয়ে করে, সম্পর্ক হয়ে যায়, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। ভাইয়েরা বন্ধুরা, ঢাকা গুলশানের মতো জায়গায় বাসা করে থাকে, গুলশানের মতো জায়গায় বাসা করে থাকে। বড় লোকের সাথে চলতে চলতে তার দিলটা বড় শক্ত হয়ে গেছে। গ্রামের অভাবী বাবার কথা ভুলে গেল, মার কথা ইয়াদ নাই। মা যে এত কষ্ট করে করে না খায় তারে পড়ালেখা করাইলো, বাবা যে তারে রিক্সায় করে করে স্কুলে নিল আনলো, কোনো কিছুই তার মনে নাই। আস্তে আস্তে সে তার নিজেকে পরিবর্তন করে ফেলল। কোথায় তার মা, কোথায় তার বাবা ভুলে গেল। আমাদের সমাজেও এমন সন্তান পাওয়া যায় রে যুবক, শহরে স্ত্রী নিয়ে সুখে থাকে, গ্রামের অভাবে বাপ মার খবর নেয় না। আসেনি না? মা মানুষের কাছ থেকে খবর নেয়, আমার সন্তানকে তোমরা দেখছো নি? এলাকার মানুষেরা কয় তোমার ছেলে মস্ত বড় অফিসার, গাড়িতে করে সে অফিসে যাই, অফিস থেকে আবার গাড়ি সে করে বাসায় ফিরে। বড় লোকের মেয়েকে সে বিয়ে করেছে, সে তো আর গরিব না, সে তো আর তোমাদের সন্তান না, তার পা তো মাটিতে লাগে না, অনেক বড়। সে সালাম দেয় না, শুধু সালাম নেয়। এইভাবে মানুষেরা তার মারে বুঝায়, বাবারে খবর দেয়। ঈদের চাঁদ যায় রে যুবক, ঈদের চাঁদেও বাপ মারে দেখতে গ্রামে আসে না। বছরকে বছর চলে গেল, বছরকে বছর চলে যায়, বাপ মার খবর নাই। মা গর্ভধারিণী মায় ডাক দিয়া স্বামী রে কই, স্বামী গ, সন্তান যদিও মা বলতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। আমি তো 10 মাস 10 দিন আমি তো আমার পেটে বোঝা নিয়েছি, আমি তো জানি সন্তানের কদর গো। স্বামী তুমি একটু যাও না, যে একটু দেখো, একটু যে আমার সন্তানকে একটু দেখে আসো, চেহারাটা তার কেমন, একটু তুমি যে দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠায় দিল। এইদিকে বাবা আসতেছে, বাবা আইসে গেটের সামনে দাঁড়ালো। অফিসে ঢুকতে যায়, দারোয়ান ধরে ঢুকতে দেয় না। কে গো তুমি? আমি গ্রাম থেকে এসেছি। কার কাছে যাবেন? অমুকের কাছে যাব। দারোয়ান কই, ইনি তো আমার অফিসের মস্ত বড় বস, ইনি তো হেড বস, ইনি তো সবার বড়। স্যারের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে স্যারের অনুমতি নিতে হয়, একটু আপনি অপেক্ষা করেন, আমি স্যারের অনুমতি নিয়ে আসি। দারোয়ান চলে গেল ভিতরে, যায়া বলতেছে, স্যার একজন গরিব মানুষ, গ্রামের মানুষ গেইটের কাছে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করবে। আমি তো অনুমতি দেই নাই, আপনার অনুমতি নিতে এসেছি, এবার আপনি বলেন অনুমতি দিব কি দিব না। স্যার সাথে সাথে সিসি ক্যামেরার মাঝে সে দেখতে পায় গেইটের সামনে যেই মানুষটা দাঁড়ানো, এই মানুষটা আর কেউ নয় গো, এই মানুষটাই হলো তার জন্মদাতা পিতা, এই মানুষটাই হলো তার বাবা, রিক্সাওয়ালা বাবা। কিন্তু ওই বাবার চেহারা দেখার পরও যুবকের দিল নরম হলো না, কারণ গুনাহ যে মানুষ করে, পরপর গুনাহ করার কারণে তার দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এত পাষাণ তার দিল হয়ে গেল, বাবাকে দেখার পরও তার দিলটা নরম হয় না।
দারোয়ানটি ডাক দিয়া কয়, নে 500 টাকা নে, যা বলবি আমি বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম নাই, এই টাকাটা তুই দিয়ে দিবি, আর বলবে অন্য দিন বেশায়া দিব, বেশি করে দিব। দারোয়ান তো জানে না, দারোয়ান তো জানে না এই বৃদ্ধ মানুষটাই স্যারের বাবা। দারোয়ান 500 টাকা নিয়ে আইসা ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি এবার 500 টাকা নিয়ে যান, অন্যবার আসলে স্যার বেশি দিবে। স্যার বড় ব্যস্ত মানুষ, দেখা করার টাইম স্যারের কাছে নাই, আপনি চলে যান। এই কথা বলতেই বাবা তখন কই, বাজান রে, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সাইল না রে বাবা, আমি সওয়াল করতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের একটা নজর চেহারা দেখার জন্য। দারোয়ান চিৎকার দিয়া মাটিতে পড়ে যায়, দারোয়ানের দিল নরম হয়ে যায়, চোখ দিয়া দারোয়ানের দর দর করে পানি জোরে, আর দারোয়ান কান্দে। চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা? কই হ, আমি তোমার স্যারের বাবা। হয়তো তোমার স্যার আমাকে চিনে নাই, মনে করছে আমি কোনো ভিক্ষুক। বাবা একটু যাও না, যা কও আমি তার বাবা আসছি এক নজর সন্তানের চেহারা দেখার জন্য। দারোয়ান চিৎকার দিয়া কই, চাচা যান, আমার স্যার তো সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, এরপরও কিন্তু স্যার আপনার সাথে দেখা করতে চায় না। ও স্যার, ও স্যার, আপনি বাবা পাইয়া বাবারে দেখলেন না? আর আমি মাসে 20,000 টাকা পাইয়া 15,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিই বাপমার জন্য। 5,000 টাকা নিয়ে আমি শহরে কষ্ট করে থাকি। আমি একটা দারোয়ান হইয়া মাসের মাস বাপমার জন্য 15,000 টাকা যদি গ্রামে পাঠাইতে পারি গো, আপনি একটা স্যার হইয়া মাসে 2 লাখ টাকা বেতন পান, আর বাবা আসছে, বাবারে 500 টাকা ধরায় দিলেন। এই কথা বলতে বাবা যখনই শুনছে ছেলে সিসি ক্যামেরার মাঝে বাবাকে চিনছে, বাবাকে দেখছে, এরপর আসতে রাজি না, দেখা করতে রাজি না, সাথে সাথে বাবা চিৎকার দিয়ে আল্লাহু আকবার কইয়া মাটিতে বসে গেল, আর আল্লাহকে ডাক দিয়ে কই, মালিক আমার সন্তানকে তুমি গজব দিও না, আযাব দিও না, আমার সন্তান বুঝে না, বুঝে না, আল্লাহ তুমি তাকে সহি বুঝ দিও। আল্লাহ আমি বদদুয়া দেই না, বদদুয়া দেই না, কারণ বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। আল্লাহ আমি বদদুয়া দিলাম না। এই বইলা বাবা চলে আসতেছে বাড়িতে, 500 টাকা আনে নাই, দারোয়ানের হাতে দিয়া দিছে। বাড়িতে আসতেছে চোখের পানি মুছে মুছে বাবা আসতেছে, মনের ভিতরে কত চিন্তা, কত স্মৃতি বাবার গোর বাক্কায়, বাজান রে কত রিক্সায় করে তোমাকে স্কুলে নিলাম, না খাইয়া তোমাকে লেখাপড়া করাইলাম, মনের ভিতরে কত স্বপ্ন, কত স্বপ্ন ছিল একদিন তুমি বড় হবা, একদিন তুমি বড় অফিসার হবা, আমাদের অভাব দূর হবে। বাবা তুমি ঠিকই অফিসার হয়েছো, কিন্তু বাপ মার অভাব দূর হয় নাই। মারে বুঝি ভুলে গেছো, বাবারে বুঝি ভুলে গেছো। এই স্মৃতিগুলা কল্পনা করে করে বাবা গ্রামের দিকে রওনা দেয়। এই দিকে মা অপেক্ষায় দাঁড়ায় রইছে, স্বামী কখন আসবে, কখন আসবে। স্বামীকে দেখেই মা দৌড়ায় গিয়া স্বামীকে জড়ায় ধরছে। স্বামী গো একটু কও না আমার সন্তান রে তুমি কেমন দেখে আসছো। বাবা কথা বলতে পারে না, ঠোঁট তার কাঁপতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, কথা বলতে পারে না, ঠোঁটে কাঁপে। বারবার জিজ্ঞেস করে, স্বামী গো একটু কও না, কও না কেমন তুমি দেখে এসেছো। এই কথা বলতেই বাবা কান্দে আর কয়, বিবি গো শোনো, তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম নাই। আমার পরিচয় জানার পরেও সে দেখা করতে চায় না। এই কথা বলতে মা, দুঃখিনী মা চিৎকার দিয়া আল্লাহু আকবার কইয়া মাটিতে পড়ে যায়।
মাও কয় আল্লাহর কাছে, আল্লাহ আমিও বদ্ধ দিই না, আল্লাহ বদ্ধ দিই না, কারণ বাপ মার দোয়া বদদোয়া সরাসরি কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এর যুবক ও বাবাজিরা, এখানে যারা কথাগুলা শুনতেছেন, হয়তো আপনার সন্তান আপনার সাথে কখনো না বুঝে বেয়াদবি করবে, কিন্তু সাবধান, বদদোয়া দিও না, কারণ এই বদদোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো মাঝখানে কোনো বাধা থাকে না। ওই সন্তান যখন বিপদে পড়বে তখন কিন্তু সবার আগে তুমি বাবাই কাঁদবে, মাই তো সবার আগে কাঁদবে। নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক নাম্বার হলো মজলুমের দোয়া বদদোয়া, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নাম্বার হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া করলো দোয়া কবুল। তিন ব্যক্তির মুখ থেকে বদদোয়া বের হলে বদদোয়া সরাসরি কবুল। আমার ভাইরা বন্ধুরা, যুবক এইদিকে মা কাঁদতেছে, মা কান্দে, মনে আসেনি আপনাদের? মনে আসেনি? মা কান্দে, বাবা কান্দে, একজন আরেকজনকে ধরে ধরে কান্দে। কত স্বপ্ন সন্তানকে নিয়ে তাদের ছিল, কোনো স্বপ্নই আর কাজ হলো না। দুঃখের সংসার দুঃখেই থেকে গেল, অভাব অভাবই তাদের রয়ে গেল, সন্তান মাঝপথে হারায় ফেলল। কত কষ্ট কত যন্ত্রণা নিয়ে মা বিছানায় পড়ে গেল, মা বিছানায় পড়ে গেল। এইদিকে এই বাবা তিনি কুমিল্লা শহরে রিক্সা চালান, বিকালবেলা গ্রামে চলে আসেন, কখনো কখনো কোনো রাতে আসেন না, রাতেও তিনি এরকম শহরে রিক্সা বান, প্যাসেঞ্জার পেইলে রাতেওর বেলাও রিক্সা টানেন, প্যাসেঞ্জার টানেন, টাকার প্রয়োজন, কারণ বিবি অসুস্থ, বিছানায় পড়া, প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এইদিকে ওই যুবক দিন যায় রাত যায়, যুবক রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে যায় ঢুকলো। গুলশান আজাদ মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, যার বাড়িও আপনাদের এলাকায় মমিসিং এলাকায়, জিনার বাড়ি অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, কিশোরগঞ্জ এলাকায় অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন। ভাইয়েরা বন্ধুরা, আতহার আলী রাহিমাহুল্লাহ আপনাদের কিশোরগঞ্জে জীবন কাটিয়ে দিছেন, কিন্তু মূল বাড়ি ছিল আমাদের সিলেটে, ঠিক কিনা? শাহ সাহেব রাহিমাহুল্লাহ জীবন কাটিয়ে দিছেন আপনাদের মাঝেই, কিন্তু নিজের গ্রাম নিজের জন্মভূমি ছিল সিলেটে, ঠিক কিনা ধরে বলেন? আমার শ্বশুরজি মরহুম শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আপনাদের মাঝে যিনি অত্যন্ত পরিচিত ছিলেন, অত্যন্ত মায়ার মানুষ ছিলেন, আপনাদের প্রতিটা অঞ্চলে অঞ্চলে যিনি বিচরণ করতেন, মুফাসসির হুজুর হিসাবে ময়মনসিংহের মানুষ যারা চিনত, সে আমার শ্বশুরজি, ইনিও জীবন কাটায় দিছেন আপনাদের মাঝে। জানাজা পড়ার পর আমরা সিলেট নিতে চাইলাম, কিন্তু কিশোরগঞ্জের মানুষের ভালোবাসার কারণে আমার শ্বশুরজির লাশটা আমরা সিলেট নিতে পারি নাই, আপনারা আপনাদের মাঝে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য ময়মনসিংহ কিশোরগঞ্জের মানুষ হলো আলেম ভক্ত, এরা হলো ওলি আল্লাহ ভক্ত, এরা উলামায়ে কেরামকে সর্বদা মাতার তাজ মনে করে, ঠিক কিনা জোরে বলেন? সর্বদা তারা মাতার তাজ মনে করে। ভাইয়েরা বন্ধুরা, যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন। এই দিন ওই যুবক জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকলো, আল্লাহর ওলি মিম্বরে বৈশা মা বাবার হক নিয়ে তিনি আলোচনা করতেছেন, বাপ মার কদরের কথা আলোচনা করতেছেন। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে অনেক নূর, অনেক নূর। ওই যুবকের সিনার ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ওলির এই কথাগুলা তীরের মতো যায় লাগতেছে, তীরের মতো যায় লাগতেছে। সাথে সাথে তার দিলে কান্না শুরু হয়ে গেল, আমি এত বড় অপরাধী, বাবা আসলো কিন্তু বাবার সাথে দেখা দিলাম না। সেজদায় পড়ে যুবক সেজদায় পড়ে কান্না করে কত চোখের পানি জড়ায়, আর শুধু নামাজের ভিতরে কান্দে আর কই, মালিক
আমাকে একটু মাপ নেওয়ার সুযোগ তুমি দিবা নি গো। জানি না আমার মা আমার বাবা এখন কোন অবস্থায় আছেন, মা আসেনি না নাই তাও তো জানি না। আল্লাহ তুমি যদি আমাকে মাপ নেওয়ার সুযোগ না দাও তাহলে তো আমার রেহাই নেই। কারণ যেই সন্তানের উপরে বাপ মার বদদুয়া থাকে, এই সন্তান যত বড় নামাজি হোক আল্লাহর দরবারে সে মাপ পাবে না। যেই সন্তানের উপরে বাপ মার এইরকম বদদুয়া থাকবে, এই সন্তান যত বড় হাজি হোক আল্লাহর দরবারে মাপ পাবে না। যত বড় দানবীর, যত বড় দানবীর হোক না কেন, সন্তানের প্রতি যদি বাপ মার কষ্ট থাকে তার দান আল্লাহর কাছে কবুল হবে না। ওই যুবক জুম্মার নামাজ পইরা সোজা বাজারে চলে গেল, যে বাবার জন্য একটা দামি লুঙ্গি কিনলো, মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি আইটেম কিনা চোখের পানি মুইসা আর বিবির কাছে গেল না, বাসার দিকে রওনা দিল না। ওই জায়গা থেকে কুমিল্লা নিজের গ্রামে যাওয়ার জন্য যুবক রওনা দিয়ে দিল। তখনকার সময় কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, এজন্য সময় লাগতো অনেক বেশি। যুবক জুম্মা পয়রা রওনা দিয়েছে, কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে তারাবির পর হয়ে গেছে। মানুষজন সবাই খায়া দায়া ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরেই তো আবার সেহরির টাইম হয়ে যাবে। যুবক ওই সময় শহরের ভিতরে যায় হাজির। গ্রামে যাবে কেমন করে, কোনো রিক্সা তো নাই, রিক্সা ছাড়া তো গ্রামে যাওয়া সম্ভব হবে না। রিক্সা খুঁজতেছে ডানে বামে, রিক্সা তো পায় না। একজন মানুষে কয় বাজান রে, এত রাতে তুমি রিক্সা পাবা না রে, কেউ তোমাকে রিক্সা নিয়ে ওই গ্রামে যাবে না। যুবক কান্দে আর কয় আমার যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, কোথায় গেলে আমি পাবো গো। ওই অবস্থায় লোকটাই কইতেছে বাদান রে, জানি না এই বুড়া মানুষটারে পাইবা কি পাইবা না। একটা বুড়া মানুষ রিক্সা চালায়, সারা জীবন ভোর রিক্সা চালায় গোজা হয়ে গেছে। আমি মাঝে মাঝে দেখেছি রাতের বেলাও সে মাঝে মাঝে রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার স্ত্রী বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়, মনে হয় লোকটা তোমাকে নিয়ে যাবে। যুবক কই কোথায় গেলে পাবো? ওই যে দেখো একটা দোকান, ওই দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটায় দেয়। গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারে না, এজন্য গ্যারেজে রিক্সা রাখে না, বসে বসে রাত কাটায় দেয়। যায় দেখো পাইতে পারো। যুবক যাওয়া শুরু করেছে, জানে না যার খুঁজে যাইতেছে এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। যায় দেখে বারান্দার মধ্যে একটা বুড়া মানুষ বসে বসে শীতের বাতাসে কাঁপতেছে, আর মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। বাতাস থেকে বাঁচার জন্য মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। যুবক তো যায় চিনে না, দেখে কাঁপতেছে আর মুখটা পেঁচানো মাফলার দিয়া। যাইয়াই কই চাচা অমুক গ্রামে যাইবেননি। সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে এমন কোন বাবা নাই, পৃথিবীতে এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই যেই মা যেই বাবা সন্তানের কণ্ঠ চিনে না। সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা আর মুখটা বের করে না, মাফলার দিয়ে মুখটা ভালো করে ডাকছে। এরপরে একটু আর চোখে তাকায় চিনছে আমার সন্তান। বাবার তো চোখ থেকে দর দর করে পানি শুরু হয়েছে। এমনি ছেলে কই যাইবেননি? বাবা আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া কয় হ বাবা যাব। ছেলে কই কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বাবা কই বাজান কত লোকের কাছ থেকে ভাড়া নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না। কারণ বাবার মনে পড়ে গেছে তোমার জীবনে বাবা কত রিক্সায় চড়াইলাম, কত রিক্সায় করে স্কুলে নিলাম আনলাম, কোনদিন বাবা ভাড়া নেই নাই।
আজও বাবা ভাড়া নিমুনা, ভাড়া নিমুনা, বাজান বাজান আমি ভাড়া তোমার কাছ থেকে নিমুনা। পরিচয় দেয় না। তখন ছেলে কই না আমি আপনারে ডাবল ভাড়া দিব, ডাবল ভাড়া দিব। বাবা তখনও কই ঠিক আছে তুমি উঠো, ভাড়া লাগবে না। ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা এই রিক্সা টানের যুবক বুড়া বাবা, বৃদ্ধ বাবা, কোমরটা বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালায়া ছেলেকে রিক্সায় বসায়া বাবা রিক্সা চালায়, আর বাবা ফলো করে। ছেলে তো কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। বাবা তো মনে করেছে আল্লাহ তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। ও মালিক আমরা তো বদদুয়া দেই নাই, বদদুয়া দেই নাই, তবু দোয়া করেছি যেন তুমি আমার সন্তানরে বুঝ দেও। আল্লাহ তুমি বুঝি দোয়া কবুল করছো। বাবা জিজ্ঞেস করে বাদান রে এই গ্রামে কেন যাবা? কই গ্রামটা আমার গ্রাম। কও কি তুমি? তোমারে কোনোদিন তো দেখি নাই। কই আমি অনেক দিন যাবত আসি নাই গো। এই গ্রামে আমার মা থাকে, আমার বাবা থাকে। আমি আমার বাপ মার সাথে বেয়াদবি করেছি। আমি এখন মাফ চাইতে যাইতেছি, জানি না আমার মা জীবিত আছেনি না নাই। এই বইলা যুবকে যখন হাউমাউ করে কান্দে, সাথে সাথে বাবা রিক্সাটা আটকায়া কয় বাজান একটু দেখো, চিনোনি? একটু দেখো। মাফলারটা সরাইয়া বাবা চেহারাটা দেখায়া দিছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। লাফ দিয়া বাবার পা জড়া ধইরা ছেলে কান্না শুরু করছে। এরপরে বাবা টান দিয়া বুকে জড়ায় নিছে, কপালে চুমু খায়। দৌড়ে বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দিতেই দেরি। অসুস্থ মা সুস্থ হতে দেরি হয় নাই। বাপ মার মন এমন রে যুবক, যতই তুমি বেয়াদবি করো না কেন, যদি পা ধইরা মাপ চাও, সাথে সাথে দেখবা মার দিল নরম হয়ে গেছে, বাবার দিল নরম হয়ে গেছে। আল্লাহ কই বন্ধু জানায় দাও, যেই সময়টাতে সন্তান মাকে বাবাকে খুশি করবে, আমি আরশের মালিক সাথে সাথে তার উপর খুশি হয়ে যায়। যখনই বাপ মারে খুশি করবা, আর বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না। খালি কমলা লইয়া আইয়া যদি ছেলে মার সামনে কয় আম্মা কমলাটা আজকে বাজার থেকে তোমার জন্য আনছি, মার দিল সাথে সাথে খুশি। এই কমলা কিন্তু মা তোমার সন্তানরে ফালাইয়া খাবে না, ডাক দিয়া কইব কইরে আমার নাতি, কইরে আমার নাতিন। এই নাতি নসার মুখে আগে দিবে, কিন্তু নিজের সন্তানের হাতে না দিয়া মার হাতে আগে দাও, মা খুশি হয়ে যাবে। বাবার হাতে আগে দাও। মা খুশি হওয়া মানে কে খুশি? জোরে বলেন। বাবা খুশি হওয়া মানে কে খুশি? আল্লাহ খুশি। আল্লাহ খুশি। লাভ কি? তিনটা লাভ। এক নাম্বার, আল্লাহ তোমার দুনিয়ার হায়াতে বরকত বাড়ায় দিবে। বিপদ আসার কথা ছিল তোমার উপরে, এরপর আল্লাহ বিপদ কাটতে দিবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, এরপর আল্লাহ পাক দূর করে দিবে, কারণ পিছনে বাপ মার দোয়া। দুই নম্বর হলো আল্লাহ রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। অল্প তোমার রুজি, অল্প তোমার ইনকাম, দোকানের লাভ তোমার কম, এরপরও আল্লাহ বরকত বাড়ায় দিবে। লক্ষ টাকা যে আয় করে তার চেয়েও তুমি ভালো চলবা, আল্লাহ তোমার ইনকামে বরকত বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা হলো রে যুবক, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে।
তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে। আর যদি বাপ মারে কষ্ট দিয়া চলো তাহলে ক্ষতিও তিনটা। এক নাম্বার, দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেটে দিবে। বিপদ আসার কথা ছিল না, এরপর তোমার উপরে বিপদ আইয়া পড়বে। যদি পিছনে বাপ মার বদদুয়া থাকে, মা বাবা যদি তোমার উপরে কষ্ট পাইয়া থাকে, আসার কথা ছিল না, তোমার উপরে এটা ফরবার কথা না, এরপরও আইয়া পড়বে। দুই নাম্বার হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নেবে। দেখবা অনেক কিছু করতেছো, ধরতে কিছুই পাইবা না, ধরতে কিছুই পাইবা না। তোমার জিন্দিগির বরকত, তোমার হায়াতের বরকত, তোমার রুজির বরকত কেড়ে নেবে। তিন নাম্বার, সন্তানের পিছনে লক্ষ টাকা খরচ কইরো, আদর্শ সন্তান বানানো যাবে না যদি বাপমার দোয়া না থাকে। লক্ষ টাকা খরচ করতে পারো, টিউটর রাখতে পারো, তুমি বড় বড় এরকম শিক্ষক তার পিছনে লাগাই রাখতে পারো, আদর্শ সন্তান হবে না যদি বাপমার দোয়া না থাকে। আমার ভাইয়েরা, এই তিনটা লাভ পাওয়া যায় বাপমার সেবা করলে, বাপমারে খুশি রাখলে। আল্লাহ নবীর একখান হাদিস কইয়া শেষ দিতেছি। নবীজি বলেন যে এই সন্তান রাতের বেলা মারে বাবারে খুশি করে ঘুমায়, এই সন্তান সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। সকাল হইতেই জান্নাতের দুই দরজা খোলা। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে ইলা মাফতুহানে ইলান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপমার দিলে কষ্ট দিয়ে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা থাকে। এই সন্তান আল্লাহ না করুক যদি এই রাত্রে তার মরণ হয়, যে রাত্রে মার কলিজায় ব্যথা দিছে, বাবার কলিজায় ব্যথা দিছে, আর ঘুমায়া গেছে, মা কষ্ট পায়া পায়া ঘুমাইতেছে, অথচ মারে খুশি করলো না, যদি এই রাত্রে তার মরণ হয়, সে যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় দানবীর হোক, কেউ ঠেকাইতে পারবে না, সে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আর যদি এই রাত্রে মারে খুশি কইরা, বাবার দিলটা খুশি কইরা, মারে একটু হাসাইয়া, বাবারে একটু হাসাইয়া, বাপ মারে খুশি রাইকা ঘুমায়, আর এই রাত্রে যুবকের মৃত্যু হয়, আমল যদি কম হয়, আল্লাহ তার ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আজ রাত মা বাবারে খুশি করব কেমনে? অন্তত মশারিটা টানায় দেব বাপ মার। কারা কারা আছেন একটু হাত উঠায় দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মা বাবার মশারি আজকে বাপ মারে টানাইতে দিবেন না, নিজের বউরে দিয়া করাইবেন না, আজকে নিজেকে মার মশারিটা টানাইবেন, বাবার মশারিটা টানাইয়া দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ? বিছানাটা বাবার আমি করে দেব, স্ত্রীরে দিয়া না। আপনার সেবা যখন মা শিশুকালে করছে, কাজের মহিলা দিয়া করে নাই, মা নিজের হাতে সব পরিষ্কার করছে। একটু ভাইবেন, নিজে পরিষ্কার করবেন, নিজে দেখবেন, নিজে খেদমত করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, জানি না আমার মতো কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, জানি না গো মালিক কার জানি বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, যেই মা নিজে না খায়া আমাদেরকে ভালো খাওয়াইলো, যেই বাবা নিজে ঈদের দিনে সিরা লুঙ্গি পইরা আমাকে নতুন কাপড় কিনে দিত, আজকে ওই মা ওই বাবা যেই কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। বাবা মাকে তুমি জান্নাতি বিছানা বিছায় দাও। আয় আল্লাহ, জান্নাতি পোশাক তুমি পরায় দাও। তোমার হাবিব তো বলেছে যে এই সন্তান বাপ মার জন্য দোয়া করে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আয় আল্লাহ, এই গভীর রাত নুজুলে রহমতের সময় একটু কুদরতি নজরে তাকাও। দেখো না কত সন্তান চোখের কোনায় পানি জমায় ফেলছে, মনে পড়ে গেছে মার কষ্টের কথা। কত রাত মাতার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মা পাহারা দিছে আমারে। রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায়া গেল, মা ঘুমায় না, দরজার পাশে দাঁড়ায়া থাকে।
এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে কবরে আযাব দিও না। আল্লাহ ধরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন যত মায়ার মানুষ অন্ধকার কবরে, আল্লাহ তুমি সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার কিশোরগঞ্জের মাটিতে শুয়ে আছেন আমার শ্বশুরজি, শুয়ে আছেন শাহ সাহেব হুজুর, আয় আল্লাহ শুয়ে আছেন তোমার ওলি আতাহার আলী। আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম তুমি বানায় দাও। এই এলাকার প্রতিটা মানুষকে আল্লাহ তোমার ওলিদের মতো আল্লাহ ওলি তুমি বানায় দাও। আয় আল্লাহ, ঘরে ঘরে আলেম হাফেজ কবুল করে নাও। এই মাদ্রাসাখানার ছোট ছোট বাচ্চাগুলি কোরআন পাগল হয়ে এখানে আসছে। আল্লাহ, এই বাচ্চাগুলি এই বয়সে মার কুলে ঘুমাইতো, মার হাতের খানা খাইতো। মা বাবা কোরআনের পাগল হইয়া সন্তান কলিজার টুকরা সন্তান রে দূরে সরাইয়া দিছে। আজকে মা ভালো কিছু খাইতে গেলে খায় না, বাবা ভালো কিছু খাইতে গেলে সন্তানের কথা ইয়াদ করে কাঁদে। আমার সন্তান জানি কি খায়। আল্লাহ, মা বাবার এই কুরবানিকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই বাচ্চাগুলিকে হাফেজে কোরআন বানাও, আলেমে রব্বানি বানাও। আয় আল্লাহ, তোমার কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না গো আল্লাহ। আল্লাহ, তুমি তাদের সিনাকে তোমার কোরআনের আমানতের জায়গা বানায় দাও। আয় মাওলায়ে কারীম, এই মাদ্রাসার কমিটি উপদেষ্টা সহ উস্তাদগণ সহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। এলাকাবাসী সবাইকে তুমি মাদ্রাসার মুওয়াফিক বানায় দাও। আল্লাহ, সুখে দুঃখে মাদ্রাসার পাশে সবাইকে দাঁড়াইবার তৌফিক দাও, আরো বড় করে দাও। দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। প্রতিটা যুবককে মসজিদমুখী বানায় দাও। এলাকার প্রতিটা যুবককে মসজিদমুখী বানায় দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও। আয় মাওলা, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। মাওলা, প্রবাসে আছে অনেক ভাই, আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ নিরাপদে আপনজনের কাছে ফিরাইয়া দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কাটা দেয় যা দেখো পাইতে পারো যুবক, যাওয়া শুরু করেছে জানে না, যার খুঁজে যাইতেছে এই রিকশাওয়ালাই হলো তার বাবা। যায় দেখে বারান্দার মধ্যে একটা বুড়া মানুষ বসে বসে শীতের বাতাসে কাঁপতেছে, আর মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। বাতাস থেকে বাঁচার জন্য মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে। যুবক তো যায় চিনে না, দেখে কাঁপতেছে আর মুখটা পেঁচানো মাফলার দিয়া। যাইয়াই কই, চাচা অমুক গ্রামে যাইবেননি। সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে এমন কোন বাবা নাই, পৃথিবীতে এমন কোন বাবা নাই, এমন কোন মা নাই যেই মা যেই বাবা সন্তানের কণ্ঠ চিনে না। সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা আর মুখটা বের করে না, মাফলার দিয়ে মুখটা ভালো করে ডাকছে। এরপরে একটু আর চোখে তাকায় চিনছে আমার সন্তান। বাবার তো চোখ থেকে দর দর করে পানি শুরু হয়েছে। এমনি ছেলে কই যাইবেননি? বাবা আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়া কয়, হ বাবা যাব। ছেলে কই, কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বাবা কই, বাজান কত লোকের কাছ থেকে ভাড়া নিলাম রে, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিমু না। কারণ বাবার মনে পড়ে গেছে তোমার জীবনে বাবা কত রিকশায় চড়াইলাম, কত রিকশায় করে স্কুলে নিলাম আনলাম, কোনদিন বাবা ভাড়া নেই নাই।
আজও বাবা ভাড়া নিমুনা, ভাড়া নিমুনা, বাজান বাজান আমি ভাড়া তোমার কাছ থেকে নিমুনা। পরিচয় দেয় না। তখন ছেলে কই না আমি আপনারে ডাবল ভাড়া দিব, ডাবল ভাড়া দিব বাবা। তখনও কই ঠিক আছে তুমি উঠো, ভাড়া লাগবে না। ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা এই রিক্সাটা নেড়ে যুবক বুড়া বাবা, বৃদ্ধ বাবা, কোমরটা বাঁকা হয়ে গেছে। রিক্সা চালায় চালায়া ছেলেকে রিক্সায় বসায়া বাবা রিক্সা চালায়, আর বাবা ফলো করে। ছেলে তো কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। বাবা তো মনে করেছে আল্লাহ তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। ও মালিক আমরা তো বদদুয়া দেই নাই, বদদুয়া দেই নাই, তবু দোয়া করেছি যেন তুমি আমার সন্তানরে বুঝ দেও। আল্লাহ তুমি বুঝি দোয়া কবুল করছো। বাবা জিজ্ঞেস করে বাদান রে এই গ্রামে কেন যাবা? কই গ্রামটা আমার গ্রাম। কও কি তুমি? তোমারে কোনোদিন তো দেখি নাই। কই আমি অনেক দিন যাবত আসি নাই গো। এই গ্রামে আমার মা থাকে, আমার বাবা থাকে। আমি আমার বাপ মার সাথে বেয়াদবি করেছি। আমি এখন মাফ চাইতে যাইতেছি, জানি না আমার মা জীবিত আছেনি না নাই। এই বইলা যুবকে যখন হাউমাউ করে কান্দে, সাথে সাথে বাবা রিক্সাটা আটকায়া কয় বাজান একটু দেখো, চিনোনি? একটু দেখো। মাফলারটা সরাইয়া বাবা চেহারাটা দেখায়া দিছে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। লাফ দিয়া বাবার পা জড়া ধইরা ছেলে কান্না শুরু করছে। এরপরে বাবা টান দিয়া বুকে জড়ায় নিছে, কপালে চুমু খায়। দৌড়ে বাড়িতে গিয়ে আম্মাকে ডাক দিতেই দেরি। অসুস্থ মা সুস্থ হতে দেরি হয় নাই। বাপ মার মন এমন রে যুবক, যতই তুমি বেয়াদবি করো না কেন, যদি পা ধইরা মাপ চাও, সাথে সাথে দেখবা মার দিল নরম হয়ে গেছে, বাবার দিল নরম হয়ে গেছে। আল্লাহ কই বন্ধু জানায় দাও, যেই সময়টাতে সন্তান মাকে বাবাকে খুশি করবে, আমি আরশের মালিক সাথে সাথে তার উপর খুশি হয়ে যায়। যখনই বাপ মারে খুশি করবা, আর বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না। খালি কমলা লইয়া আইয়া যদি ছেলে মার সামনে কয় আম্মা কমলাটা আজকে বাজার থেকে তোমার জন্য আনছি, মার দিল সাথে সাথে খুশি। এই কমলা কিন্তু মা তোমার সন্তানরে ফালাইয়া খাবে না, ডাক দিয়া কইব কইরে আমার নাতি, কইরে আমার নাতিন। এই নাতি নসার মুখে আগে দিবে, কিন্তু নিজের সন্তানের হাতে না দিয়া মার হাতে আগে দাও, মা খুশি হয়ে যাবে। বাবার হাতে আগে দাও। মা খুশি হওয়া মানে কে খুশি? জোরে বলেন। বাবা খুশি হওয়া মানে কে খুশি? আল্লাহ খুশি, আল্লাহ খুশি। লাভ কি? তিনটা লাভ। এক নাম্বার, আল্লাহ তোমার দুনিয়ার হায়াতে বরকত বাড়ায় দিবে। বিপদ আসার কথা ছিল তোমার উপরে, এরপর আল্লাহ বিপদ কাটতে দিবে। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা, এরপর আল্লাহ পাক দূর করে দিবে, কারণ পিছনে বাপ মার দোয়া। দুই নম্বর হলো আল্লাহ রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। অল্প তোমার রুজি, অল্প তোমার ইনকাম, দোকানের লাভ তোমার কম, এরপরও আল্লাহ বরকত বাড়ায় দিবে। লক্ষ টাকা যে আয় করে তার চেয়েও তুমি ভালো চলবা, আল্লাহ তোমার ইনকামে বরকত বাড়ায় দিবে। তিন নম্বর ফায়দা হলো রে যুবক, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে।
তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে। আর যদি বাপ মারে কষ্ট দিয়া চলো তাহলে ক্ষতিও তিনটা। এক নাম্বার, দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেটে দিবে। বিপদ আসার কথা ছিল না, এরপর তোমার উপরে বিপদ আইয়া পড়বে। যদি পিছনে বাপ মার বদদুয়া থাকে, মা বাবা যদি তোমার উপরে কষ্ট পাইয়া থাকে, আসার কথা ছিল না, তোমার উপরে এটা ফরবার কথা না, এরপরও আইয়া পড়বে। দুই নাম্বার হলো তোমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নেবে। দেখবা অনেক কিছু করতেছো, ধরতে কিছুই পাইবা না, ধরতে কিছুই পাইবা না। তোমার জিন্দিগির বরকত, তোমার হায়াতের বরকত, তোমার রুজির বরকত কেড়ে নেবে। তিন নাম্বার, সন্তানের পিছনে লক্ষ টাকা খরচ কইরো, আদর্শ সন্তান বানানো যাবে না যদি বাপমার দোয়া না থাকে। লক্ষ টাকা খরচ করতে পারো, টিউটর রাখতে পারো, তুমি বড় বড় এরকম শিক্ষক তার পিছনে লাগাই রাখতে পারো, আদর্শ সন্তান হবে না যদি বাপমার দোয়া না থাকে। আমার ভাইয়েরা, এই তিনটা লাভ পাওয়া যায় বাপমার সেবা করলে, বাপমারে খুশি রাখলে। আল্লাহ নবীর একখান হাদিস কইয়া শেষ দিতেছি। নবীজি বলেন যে এই সন্তান রাতের বেলা মারে বাবারে খুশি করে ঘুমায়, এই সন্তান সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। সকাল হইতেই জান্নাতের দুই দরজা খোলা। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে ইলা মাফতুহানে ইলান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপমার দিলে কষ্ট দিয়ে ঘুমায়, সকাল হইতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা থাকে। এই সন্তান আল্লাহ না করুক যদি এই রাত্রে তার মরণ হয়, যে রাত্রে মার কলিজায় ব্যথা দিছে, বাবার কলিজায় ব্যথা দিছে, আর ঘুমায়া গেছে, মা কষ্ট পায়া পায়া ঘুমাইতেছে, অথচ মারে খুশি করলো না, যদি এই রাত্রে তার মরণ হয়, সে যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় দানবীর হোক, কেউ ঠেকাইতে পারবে না, সে ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। আর যদি এই রাত্রে মারে খুশি কইরা, বাবার দিলটা খুশি কইরা, মারে একটু হাসাইয়া, বাবারে একটু হাসাইয়া, বাপ মারে খুশি রাইকা ঘুমায়, আর এই রাত্রে যুবকের মৃত্যু হয়, আমল যদি কম হয়, আল্লাহ তার ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা আজ রাত মা বাবারে খুশি করব কেমনে? অন্তত মশারিটা টানায় দেব বাপ মার। কারা কারা আছেন একটু হাত উঠায় দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। মা বাবার মশারি আজকে বাপ মারে টানাইতে দিবেন না, নিজের বউরে দিয়া করাইবেন না, আজকে নিজেকে মার মশারিটা টানাইবেন, বাবার মশারিটা টানাইয়া দিবেন। রাজি আছি ইনশাআল্লাহ? বিছানাটা বাবার আমি করে দেব, স্ত্রীরে দিয়া না। আপনার সেবা যখন মা শিশুকালে করছে, কাজের মহিলা দিয়া করে নাই, মা নিজের হাতে সব পরিষ্কার করছে। একটু ভাইবেন, একটু ভাইবেন, নিজে পরিষ্কার করবেন, নিজে দেখবেন, নিজে খেদমত করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহা রব্বায়ানি সগীরা। আল্লাহ, জানি না আমার মতো কার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, জানি না গো মালিক কার জানি বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, যেই মা নিজে না খায়া আমাদেরকে ভালো খাওয়াইলো, যেই বাবা নিজে ঈদের দিনে সিরা লুঙ্গি পইরা আমাকে নতুন কাপড় কিনে দিত, আজকে ওই মা ওই বাবা যেই কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগিচা তুমি বানায় দাও। বাবা মাকে তুমি জান্নাতি বিছানা বিছায় দাও। আয় আল্লাহ, জান্নাতি পোশাক তুমি পরায় দাও। তোমার হাবিব তো বলেছে যে এই সন্তান বাপ মার জন্য দোয়া করে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আয় আল্লাহ, গভীর রাত নুজুলে রহমতের সময় একটু কুদরতি নজরে তাকাও। দেখো না কত সন্তান চোখের কোনায় পানি জমায় ফেলছে, মনে পড়ে গেছে মার কষ্টের কথা। কত রাত মাতার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মা পাহারা দিছে আমারে। রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই ঘুমায়া গেল, মা ঘুমায় না, দরজার পাশে দাঁড়ায়া থাকে।
এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে কবরে আযাব দিও না। আল্লাহ ধরে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন যত মায়ার মানুষ অন্ধকার কবরে, আল্লাহ তুমি সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই এলাকার কিশোরগঞ্জের মাটিতে শুয়ে আছেন আমার শ্বশুরজি, শুয়ে আছেন শাহ সাহেব হুজুর, আয় আল্লাহ শুয়ে আছেন তোমার ওলি আতাহার আলী। আল্লাহ মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের উঁচু মাকাম তুমি বানায় দাও। এই এলাকার প্রতিটা মানুষকে আল্লাহ তোমার ওলিদের মতো আল্লাহ ওলি তুমি বানায় দাও। আয় আল্লাহ, ঘরে ঘরে আলেম হাফেজ কবুল করে নাও। এই মাদ্রাসাখানার ছোট ছোট বাচ্চাগুলি কোরআন পাগল হয়ে এখানে আসছে। আল্লাহ, এই বাচ্চাগুলি এই বয়সে মার কুলে ঘুমাইতো, মার হাতের খানা খাইতো। মা বাবা কোরআনের পাগল হইয়া সন্তান কলিজার টুকরা সন্তান রে দূরে সরাইয়া দিছে। আজকে মা ভালো কিছু খাইতে গেলে খায় না, বাবা ভালো কিছু খাইতে গেলে সন্তানের কথা ইয়াদ করে কাঁদে। আমার সন্তান জানি কি খায়। আল্লাহ, মা বাবার এই কুরবানিকে তুমি কবুল আর মঞ্জুর করো। এই বাচ্চাগুলিকে হাফেজে কোরআন বানাও, আলেমে রব্বানি বানাও। আয় আল্লাহ, তোমার কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না গো আল্লাহ। আল্লাহ, তুমি তাদের সিনাকে তোমার কোরআনের আমানতের জায়গা বানায় দাও। আয় মাওলায়ে কারীম, এই মাদ্রাসার কমিটি উপদেষ্টা সহ উস্তাদগণ সহ আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। এলাকাবাসী সবাইকে তুমি মাদ্রাসার মুওয়াফিক বানায় দাও। আল্লাহ, সুখে দুঃখে মাদ্রাসার পাশে সবাইকে দাঁড়াইবার তৌফিক দাও, আরো বড় করে দাও। দাওরায়ে হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও। প্রতিটা যুবককে মসজিদমুখী বানায় দাও, এলাকার প্রতিটা যুবককে মসজিদমুখী বানায় দাও। আয় আল্লাহ, মা বোনদেরকে মাফ করে দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও। আয় মাওলা, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উসিলা বানায় দাও। মাওলা, প্রবাসে আছে অনেক ভাই, আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ, নিরাপদে আপনজনের কাছে ফিরাইয়া দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।